গায়েবের খবর আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মোবিলটি কাটলে বন্ধ না। যে কথাটা বলছিলাম, নবীজি বললেন যে ঠিক আছে, তোমরা যদি ভালো কোনো মুয়াজ্জিন পাও তাহলে আযান দাও। এটা নবীজির উপরে কোনো শিক্ষক আছে? এবার তারা কি করছে, মাশাআল্লাহ সময়টা যেটা আমরা চাইছি করছে, মসজিদে দখল করে যাই। মসজিদ দখল করবার লাগে একটা সংগ্রাম চলতেছে না? সৌদি আরবে টেহা দিয়া বড় বড় মসজিদ বানাইয়া বিনা বেতনে চাকরি দেওয়া, বাংলাদেশ থেকে কিন্তু বিদেশ থেকে টেহা দিয়ে আবার বেতন দেয়। এমন একটা মসজিদ আছে নিও, এরা কিন্তু মসজিদের আবাদ করতেছে এইভাবে। এই মিডিয়ারেরও ফারুকিরে মাইরা আবাদ করবার লাগে এই ফারুকি হত্যা করছে। কথা ঠিক না? যাই হোক, সুন্নি জামাত থেমে ছিল না, ভদ্র ছিল, কিন্তু সুন্নি জামাতকে প্রতিবাদ করা শিখাইও না, শিখাইলে তোমাদের অস্তিত্ব থাকবে না। কথা ঠিক না? এই জন্য তারা নবীজি বললেন একটা পরীক্ষা করার জন্য, তোমরা যদি মুয়াজ্জিন ভালো পাও তাহলে মসজিদে বানাও। আল্লাহ যখন চৌদুকুরু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকো, দেখবা পরিপূর্ণ কইরা ঢুকলে সম্মান আছে, আর অপরিপূর্ণতা ঢুকলে খোদার গজব নাই আসবে। এটা নবী ভিতরে রাইখা কয় বানাও। মুয়াজ্জিন বানাইছে, সুন্দর বড় দিকটা বানাইছে, এমন সুন্দর মুয়াজ্জিন বানাইছে। মুয়াজ্জিনে কয় হুজুর দিন ফজরের নামাজ থেকে আযান দেওয়া স্টার্ট করব। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মসজিদ থেকে এক ওয়াক্তের জন্য ছেড়ে দিলেন। আমার নবী ডাকি দিয়ে কয় বেলাল, তুমি ফজরের নামাজ থেকে আযান দেওয়া লাগবে না। তারা নাকি নতুন মুয়াজ্জিন বানাইবে রে বাবা। এই মুহূর্তে নতুন একজন মুয়াজ্জিন বানাইলে ফজরের নামাজের আযান দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার সময় আশহাদুর জায়গাত আশহাদু পড়তো, সিনের জায়গাত সিন উচ্চারণ করতো। এই জন্য বেলালকে এক ওয়াক্ত নামাজের জন্য অপসারণ করে দিল। এবার ওই তারা মুনাফিকরা এমন সুন্দর একজন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন বানাইছে গো। এই মুয়াজ্জিন আয়েশা এই ফজরের নামাজের আযান দেওয়ার জন্য মসজিদের মধ্যে দাঁড়াইছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আযান দিছে, আল্লাহু আকবার বলবো। সুন্দর ফজর নামাজের টাইমে আযান দিছে। এবার মুসলিমদের মুনাফিকরা কেমন চালাক দেখেন। আগের দিন মসজিদে বেশি জন লোক গেছে না, কিন্তু মুনাফিকরা এই মুয়াজ্জিনে নিযুক্ত কইরা দলে দলে মসজিদে যাইতে শুরু করছে। দলে দলে মানে বুঝাই যাচ্ছে যে মুয়াজ্জিন বাড়িলে মুসল্লিও বাড়ে। এই সিস্টেম কি নতুন না পুরান? আগে এমন ষড়যন্ত্র ছিল, দাঁড়িয়ে ভাগি রেখে একটা বাপ করছে। এই বাবে বাবে থাকলে সাধারণ লোককে দোকানিতে সুবিধা হইব। এই জন্য ফাঁকলে রাখো, বিশ্বক রাখো, মোটানি রাখো, টিলাগুলো ব্যবহার করে দৈরা দৈরা রাখছো। মানুষের সাথে দেখে দেখলে কিছু সাধারণ লোকের গায়েল করতে সুবিধা হইব। কথা বললে বললে আর যেরকম ঠিক না রে ভাই। এই সিস্টেমটা নতুন না, এটা পুরান। এবার মুসলিম মসজিদ এবার মসজিদ বসছে, ফজরের আযান দিছে, কিন্তু সূর্য সকালের মুখ আর দেখে না। পাখি বাপ পাখালিরা হানি ঘুমাইতেছে, কোন খবরও নাই। এবার একটা মুখ চলে আরেকটা মুসলিম কিতারে ফুল কারে মসজিদ বানিয়েছে সময় সিনেমা কিতারে জানের বাড়ি দিকে রাখছি রে। কি মসজিদ বানাই সত্যি এদিন সময় বুঝছে না, সময় মতো আনন্দ দিছি রে, সকাল দিও না। জামাতের আগে ওর দিন মুসলিম গেছে কারণ
হেরা বেঈমানরা নিয়ম হইল সুযোগ পরে আমরা ধরবো, যখন দেখবো সুযোগ নাই হুট করে হেরা আলাদা হয়ে যাবো, হেরা দৌড়নি দেখতো না, কথা বলছেন নি? তো এই মুসল্লিরা এখন নামাজ ছাইড়া দেখা নামাজ বাদ দাঁড়াইছে। হ্যাঁ কপিটারে কারে রে মুয়াজ্জিন বানাইছো এই বিষম হইছিল না রে, এমন কি জালে বাইরে দেখা লাগছি রে কিতারে এমন কি জবাব দেবো? তখন এক লোক দেখো হুজুর আপনারা যে মুয়াজ্জিন বানাইছি আপনি আযানটা কি সমর্থন বুঝতে দিচ্ছেননি? আমার তো তো শুইছে হেরা আযান দিতে আমি তো পারিনি। আল্লাহ ডাক দেখে বন্ধু আপনার মসজিদে কি আযান হয় নাই? আর প্রেমিকের সম্মান দেখে না সুরে কোন আল্লাহ আমার নবীকে হয়েছে তো নবী বলা করে জানে আল্লাহ বলা করে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আমার বেলালকে দিয়ে আযান দেন। বেলাল যখন আযান দেয় তার প্রেমের এসকে ধাক্কা এসে আমার সাজিবের মধ্যে ধাক্কা মারে। আমার নবীকে বেলাল তুমি আযান দাও। ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার না করছেন আযান দিবা লাগে, আমার কোনো ভুল বিয়াদবি হইছে নি হুজুর? আপনি যে না করছেন আমার মনে তো কষ্ট, সারা রাত্র ঘুমাইতে পারছি না। আপনি যে আমার না করছেন আমার কি কোনো বিয়াদবি হয়েছে রাসূল? আমার নবী বলেন না 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 বিয়াদবি নয়, বেঈমানদেরকে বুঝাইয়া দিলাম আমার পাগল বেলালকে আমি যে মুয়াজ্জিন বানাইছি এই সিদ্ধান্ত আমি নবীর লেখা ছিল না, এই সিদ্ধান্ত যে আমার আল্লাহর সিদ্ধান্ত ছিল। এইটা বোঝানোর জন্যই তোমাকে এক ওয়াক্ত নামাজ থেকে দূরে রেখেছি। তুমি আযান দাও, তোমার মর্তবা আমার আল্লাহ নিজে বাড়াইয়া দিছে। আমি বলতেছিলাম পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, ঠিক না ঠিক? পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। অনেকে আছে পরিপূর্ণভাবে ঢুকে না, মানুষের ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না। আমাদের সমাজে আছে কিনা রে ভাই? আমাদের সমাজে আছে কিনা? আমাদের আপসলে আইবনি রে আইবনি দেখছিলাম বলতেছিলাম বাবাজিরা ইসলামে ঢুকলে কি অর্ধেক মান্য না না মান্য? পুরাপুরি মানার দরকার আছে না নাই? বেলালের মর্তবা কি বাড়ছে না কমছে? এবার দেখেন বেলালের কি মর্তবাটা কেমন বাড়ছে দেখেন। নবীজি যখন জীবনের তখন আমার নবীজি একদিন বলছিলেন বেলাল তোমার মর্তবা কেমন বাড়ছে জানো কি? কয় আমি যখন মেরাজে গেলাম। এত মেরাজে কি নবী গেছে না আল্লাহ নিছে? হ্যাঁ আল্লাহ নিছে, মনে রাখবেন। আমি যখন মেরাজে গেলাম আল্লাহ যখন আমার জান্নাত দেখাইতেছিল আমি দেখলাম জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ শোনা যায়। আমি দেখলাম এই পায়ের আওয়াজটা তুমি বেলালের পায়ের আওয়াজ। এটা আসতেছে আমার নবী যে কেমন হাকিকতের খবর রাখে, কার পায়ের আওয়াজ এটাও নবী ধরতে পারে। আর বেঈমানরা কয় আমার নবী বলে মদিনা পিছা বলে আমরা দুরূদ আর সালাম বলে দেখে না শুনে না। নবী জান্নাতে যাইয়া দুনিয়াতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে আর আমার নবী জান্নাতে যায় আওয়াজ শুনছে, নবী ধরে রইছে। আর আমরা এত চিল্লে চিল্লে দুরূদ পড়ি, নবী বলে শুনে না দেখে না। আমার নবীকে আমি শুধু দেখি না, আমি তার বাপ দাদা 14 গোষ্ঠীর চিনি, কিয়ামত পর্যন্ত চিনিতেই থাকিব। আল্লাহু আকবার। বেলাল নবীজি এসে বলেন বেলাল আমি যখন জান্নাতে গেলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম, তুমি কি এমন আমল করো যেই কারণে দুনিয়ার কদমের আওয়াজ জান্নাতে শোনাই তোমার মর্তবা বাড়াইছে? আমার বেলাল কান্দা কান্দা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমার কোনো এলেমের বাহাদুরি নাই, আমার কোনো টাকার বাহাদুরি নাই, আমার কোনো রূপের বাহাদুরি নাই গো মায়ার নবী, আমার কোনো বংশগত জোর আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের পরে দেখি সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সাথে প্রেমের আলাপ করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো
এত সুন্দর সাহাবীরা নামাজের পরে আপনার গায়ে গেছে গেছে আদবের সাথে কত মনের কথা বলে, আর আপনি তাদেরকে কত সুন্দর নসিহত করেন। কিন্তু আমার দাঁতটা বেশি সুবিধাজনক না, আমার জিহ্বাটা বড় সুবিধাজনক না, আমার চেহারাটা কালো নিগ্রোর মতন চেহারা সুবিধাজনক না। এই জন্য আমি শরমে লজ্জায় আপনার সামনে যাই না। ইয়া রাসূলুল্লাহ, এমনি তো আমার সমালোচনার কোনো অভাব নাই, আমার দোষের কোনো অভাব নাই। আপনারা আমি ডাকার মতন ডাকতে পারি না, আবার যে কোন দিন আমি দোষী হইয়া যাই, এই জন্য আমি আপনার সামনে যাই না। আমার নবী ডাকে দিয়ে কয়, বেলাল, কি এমন মায়ার নবী, দয়ার নবীজি, একটা পুঁজি আছে আমার কাছে। আমি যতবার নামাজের জন্য উযু করি গো, উযু কইরা শুধু আপনার মহব্বতের সুতা দিয়ে আমার শরীরটারে বান্ধার জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, এই জন্য আমার মহব্বতের আশা করার কারণে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইছে। ও বেলাল রে, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার কদমের আওয়াজটা জান্নাতের মধ্যে শুনাই আমি নবীর একটা সান্ত্বনা দিয়ে দিয়েছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার তোরে জ্বালা বাইরে জ্বালা জ্বালাইতে দিলে একমাত্র নূর নবীর কারণে। কথা বলেন না ঠিক না বেশি? আমার ঘরে জ্বালা জ্বালাইতে দিলে একমাত্র নূর নবীর কারণে। কথা বলেন না ঠিক না বেশি? আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাতের দিন আমার যাইতেছে পুরাইয়া। কথা বলেন না ঠিক না বেটি? আজকে সৈয়দ করি মাহফিলে আপনি বৈশা ওয়াজ শুনতেছেন, এমন তো হয়ে যাইতে পারে আগামী ঈদুল আজহা আসার আগে অনেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারে কি পারে না? আর জোরে করতে পারে কি পারে না? আমার যুবক ভাইয়েরা রে, তোমার কাছে একটা দোয়া করি গো, এই নাসিরনগরের যতটা পাগলেরা আরামের ঘুম হারাম কইরা আমার ভাই সৈয়দ জুবাইর কামাল সাহেবের সভাপতিত্বের মাহফিলে যারা হাজির হয়ে গেছে গো, হাসরের ময়দানে সকল মানুষদেরকে একত্র করিয়া আমার দয়াল নবীর সামনে জান্নাতে বসায় রাখিয়া আমরা থাকতে চাই কি চাই না? আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন আমার যাইতেছে পুরাইয়া। আমি গ্রামে গঞ্জে সাদারে বাসর, গ্রামে গঞ্জে সাদারে বাসর, হাজার লোকের সামনে একমাত্র নূর নবীর কারণে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী নানাজিরা, ও আমার পরদানশীল মা বোনেরা গো, এই বেলালের মহব্বত দেখেন শেষ পর্যন্ত আমার নবীর প্রতি কেমন ছিল। দেখছেননি বাবা, জীবনের শুরুকালেও নবীরে বলে নাই, মাঝখানে যায় নবীরে বলে নাই, শেষ পর্যন্ত নবীরা বলে নাই। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমার নবী কই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই ব্যক্তি হলো সর্বোত্তম মুসলমান যার মুখ দিয়ে আল্লাহ কষ্ট পায় না, নবী কষ্ট পায় না, অন্য কোন মানুষে কষ্ট পায় না, যার হাত দিয়ে অন্য কোন মানুষে কষ্ট পায় না, ওই ব্যক্তিটা হইল আমার আল্লাহর কবুলিয়ত মুসলমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আমার আল্লাহ রাসূলের পথ থেকে সে আড়াল হয় নাই। চিৎকার
মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী একদিন এই ঘরের মধ্যে বসায় আছে গো, মা ফাতেমারে নিয়ে বসা রইলেন। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা, ঘরের দরজায় দিকে যেন কি দিছে, কথা কয় কি দিছে, টুকা দিয়েছে দরজায়, দলিল আছে। এই জন্য সুবহানাল্লাহ বললাম। টোকা দিলেন। আমার নবী কই ফাতেমা দেখো তো ঘরের দরজায় কে আসছে। মা ফাতেমা দরজাটা খুললেন, পিছনে তো লোক জায়গাই হচ্ছে না। আপনারা একটু চাপবেন কি জিকির করে করে আল্লাহ 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 সামনে 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 ফানা হয়ে যান, ফানা হয়ে যান।
আমার তালা বদে গোমাসে না ওটা পেশন জালা রে বদে গোমাসে না ওটা পেশন জালা রে রে হুশিয়ার ভাইয়া ভাইয়া ওটা আমার সর সর ভাইয়া তোরি রে হুশিয়ার ভাইয়া ভাইয়া মাশাআল্লাহ আমি তো জানি গো মুর্শিদ তুমি মাশাআল্লাহ ফালা 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 বাজান তোমার ভালো বসি মন্দ বলে পারা পড়োশি বলুক বলুক যার যার খুশি আমি বলবো না বলুক যার যার খুশি আমি বলবো না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ আল্লাহ 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 ইসবায়ের কামাল শাহ তারিকা বলে তাকলার বাবার সরব তোলে আতে তাহিরি তারিকা বলে তাকলার কামাল শাহ সরব তোলে ইহো কালার ওরে কালে কিশোর বাবা মারা ইহো কালার ওরে কালে কিশোর বাবা মারা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মারহাবা গরে বাহাদিয়ার নাইমা মনে গো ইয়া ঘর নদিরা নাইমা মনে বাবা সাতরা করো হলো সঙ্গ জালা করো হলো সঙ্গ মাশাআল্লাহ আল্লাহ দেখা দিয়া শত কষ্ট করো হলো সঙ্গ মারহাবা আল্লাহ ফালা ফালা আল্লাহ 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 অনেক দিন সাধন নাম হইবে পরওয়ান পাইলে দয়ালের দর্শন অনেক দিন বাসন নাম হইবে পরওয়ান পাইলে দয়ালের দর্শন সকল আশা হইবে সকল আশা হইবে পূরণ কাটবে করে দেখা দিয়া শত কষ্ট করো দেখা দিয়া শত কষ্ট করো মাশাআল্লাহ মাহিনীয় অনেক স্বপ্ন করেছি তাইতে তোমার দর্শন মাহিনীয় অনেক স্বপ্ন করেছি তাইতে তোমার
সকল আশা হইবে পূরণ, সকল আশা হইবে পূরণ, বুঝবে পড়বে দেখা দিয়া যত কষ্ট অবসান, দেখা দিয়া যত কষ্ট অবসান, ঘরে বাহারিয়া মহিমা নেবে আধার নদীরা মহিমা নেবে বাবা সমাজ দেখা দিয়া যত কষ্ট অবসান, দেখা দিয়া যত কষ্ট অবসান। মাশাআল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা কি রাগ করছেননি? আমি একটা কথা কই, আপনারা এই কথাটা কইতে পারবেননি? বলতে পারবেন? আমি একটা কথা বলি, আপনারা এই কথাটাই বলবেন, পারবেননি? ঈদ মুবারক। দেখছেন পাবলিক যে সমান সমান দেওয়ার লাগে, নাই যাওয়াই না। এটা জিকিরটা যে করলাম আপনাদের কাছে কেমন লাগলো? আজকাল সময় না হইলে না ইচ্ছা জিকির করলাম, সময়টা পাইলাম না। তরিকতের এলাকা, আমিও তরিকতের মানুষ, না ইচ্ছা জিকির না করলে আমার ভাইকার ভালো লেখার লাগাইকার কেন লেখান না। তাইলে আপনাদের কাছে ভালো লেগেছে? ঈদ মুবারক। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় ফাতেমা দেখো না ঘরের দরজায় কে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কত মানুষ দেখলাম, এমন মানুষ তো আমি জীবনেও দেখি নাই। কই কেমন মানুষ? আমি দেখলাম দরজাইতে এই লোকটা টুকা দিছে গো, যার পা দেখলাম জমিতে আর মাথাটা দেখলাম মাসুমানে। আমার নবী কয় ফাতেমারি আপনি কইরো না, ইনি কিন্তু সাধারণ কেউ না। যিনি মার কাছ থেকে সন্তানরে কান্না লইয়া যায়, সন্তানের কাছ থেকে মার লইয়া যায়, ইনি হলো সেই ব্যক্তি রে যার নাম হলো মালাকুল মউত আজরাইল। মা ফাতেমা কান্দা কান্দা কয় নবীজি, ও মায়ার নবী, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না, তুমি কেন কান্দো গো মা? আমার মন বলছে আমার দুইটা ফুল আর একটা ফুলা যাইবো গা, নাইলে আমি যাবো গা, নাইলে আপনি যাইবেন গা। আমার নবী করে ফাতেমা রে আর দেরি কইরো না, আমার কলিজার টুকরা হাসান হুসাইন রে বলো আমি নবী ডাকতেছি। এবার মা ফাতেমা দূর থাকো, হাসান হুসাইন রে, এ হাসান হুসাইন, তোর নানাদি কেমন কেমন করে রে? হুসাইন একটা তোর মাইরা কয় নানাজি, ও নানাজি গো কেন ডেকেছেন? কই নানা ভাই, আমাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। ও নানা ভাই, আপনি যদি আমরা দুই বাইরে চইলা যান, আমরা তো একদিন না খাইলে ক্ষুধার যন্ত্রণা লাগতো, 2 দিন না খাইলে ক্ষুধার যন্ত্রণা লাগতো, 3 দিন না খাইলে ক্ষুধার যন্ত্রণা লাগতো। ইয়া রাসূলুল্লাহ, 1 সপ্তাহ না খাইলে ক্ষুধা লাগতো ইয়া রাসূলুল্লাহ নবীজি, কিন্তু 7 দিন না খাইয়া যখন বিছানায় গোর মারতাম গো, আমাদের ক্ষুধার চিৎকার দেখা মা খালি একটা পাতিল পানি দিয়া চুলায় বসায় রাখতো। আমরা তো জানতাম
শান্তি হইয়া শুইয়া থাকতাম গো নবীজি। ও মায়ার নবী, দয়ার নবী, একটু মহব্বত নিয়ে বসে যান, কান্না না আসলেও কান্নার বান করেন, হৃদয়টার নরম করে দেন। আমার নবী আজকের মাহফিলটা যে নাজির সাহেব দেখেন কেমন লাগে, আজকের মাহফিলটা যে কেমন কেমন লাগতেছে রে। আওলাদের রাসূলের সভাপতির মাহফিল কিন্তু সাদা বলবো। আমার যুবক ভাইয়েরা রে, আমার দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা বাচ্চার মতন কান্নাকাটি করে সামনে বইয়া, কি জানে কি আশায় কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, নানা ভাই, না খাইয়া যখন বিছানায় শুয়ে যাইতাম, আপনি নবী আসতেন আমাদের খবর নেওয়ার জন্য। আমাদের ঘরে খাবার আসেনি, এই খবর নেওয়ার জন্য আসতেন। আমার বাবাও কথা বলতো না, আমার মাও কথা বলতো না গো। মায়ার নবী, দয়ার নবী, 7 দিন না খাইয়া যখন বিছানা থেকে উঠতে পারতাম না, আপনার চেহারা মুবারকটা দেখা মাত্র 7 দিনের ক্ষুধা সাথে সাথে দূর হয়ে যাইবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমরা দুই বাইরে সাইরা সইরা যান, তাইলে কার চেহারার দিকে তাকায়া মনের ক্ষুধা নিবারণ করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কার চেহারার দিকে তাকায়া ক্ষুধা নিবারণ করব? আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন রে নানা ভাই, আমি নবী একটা কথা বইলা দিয়া যাই, এই কথাটার তুই দাঁড়াই কয় কি? কই তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়াইয়া এই আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালামাতু তাশাহুদরা যখন পড়বা, তাশাহুদরা পড়িরা আমি নানার চেহারাটারে খেয়াল কইরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা যখন আমি নবীর সালাম দিবা গো, আমি নবী বলে দিয়ে গেলাম, যতবার তুমি আমার সালাম দিবা ততবার আমি নবী তোমাদের সামনে হাজির হয়ে যাইব। আর জোরে জোরে বললাম আল্লাহু আকবার। একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, বলুন একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা, বলুন হাসি হাজার ফুলের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা ওয়ালা, বলুন একবার দেখা হাজার ফুলের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। গোলাপি ফুলকে প্রশ্ন করি সুবাস কোথায় পেলে, গোলাপি ফুল জবাবেত নূর নবীর কথাই বলে, গোলাপি ফুলকে প্রশ্ন করে সুবাস কোথায় পেলে, গোলাপি ফুল
নবীর কোথায় বলে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা বলুন গোলাপ নীলাম রজনী মনের সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখাম কামলেওয়ালা হাজার ফুলের মালা বলিয়া রসুল বলিয়া হাবিবাল্লাহ বলিয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পুনরায় নির্মাণের জন্য কাজ চলতে পারে। মসজিদ কারগর একটি টাকা যদি আপনি মসজিদে লাগিয়ে দিয়ে যান কিয়ামত পর্যন্ত এই সওয়াবটা আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো মঙ্গলময় কাজে দান করলে কি লাভ হবে না লস হবে? হাসরের মাঠে দেখবে এক ব্যক্তির নেক নাই, হঠাৎ করে তাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দেওয়া হবে। সে বলবে যে আমার তো নেক নাই, এটা এতগুলো নেক থেকে হইল। আমার নবী বলবেন সেদিন, আল্লাহ বলবেন তুমি যে আমার রাস্তায় দান করছিলা, এই দান গুলারে লালন পালন কইরা আমি এমন বড় করছি। সংক্ষেপে বুঝে নিবেন, অর্থাৎ যে কোনো দানে সম্পদ কমে না, বরং আল্লাহ পাক খোদাই ভাবে তার সম্পদ বাড়াবে। একটা মসজিদ যেহেতু নির্মাণ হবে, এই এলাকার বিত্তশালীদের দিকে আমি একটু আহ্বান করছি, আপনারা সবাই সম্মিলিত ভাবে এই মসজিদটা নির্মাণ করবেন। নির্মাণ করে আপনারা সবাই একটি সুন্দর নামাজের ব্যবস্থাপনা হিসাবে মসজিদটাকে এলাকার একটি কেন্দ্র হিসাবে আপনারা গড়ে তুলবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। মাহফিল কমিটিকে বলছিলাম 1 ঘন্টা কথা বলবো, কিন্তু আমি 1 ঘন্টা 40 মিনিট আমার সময় চলে গেল। কোন ফাঁকে গেছে আমি নিজে বলতে পারি না। আপনারা জানেন যে আরেকটা মাহফিল আমার যাইতে যেতে ম্যাক্সিমাম 12টা বেজেই যাবে, তাইলে 12টা পর্যন্ত মানুষগুলো অপেক্ষা করাটা অত্যন্ত কষ্টের বিষয়। হয়তো আপনাদের কাছে এই 10:30টা বেশি মনে হচ্ছে, কিন্তু আমাকে তো আমার জায়গায় গিয়ে পৌঁছতে অনেক সময় লেগে যাবে। এই জন্য আমাকে আপনারা মাফ করবেন, আমি আওয়াজটাকে অর্ধেক রাস্তায় রেখে দিলাম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, একটি অনুরোধ আপনাদের পায়ে ধরে আমি করে যাব। আমি যখন চলে যাব, সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সামনে কথা বলবেন, এবং আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ যিনি, বিশেষ আকর্ষণ মানি হলো ব্যতিক্রম ব্যক্তি, ওনার আলোচনা আপনারা সবাই শুনে যাবেন। আর আমাকে আজকে এই সময়টার জন্য দেখেন, আমি মাগরিবের পরে রাখছিলাম, শুধু আপনাদের মনের দিকে তাকিয়ে আমি এই পর্যন্ত আসছি। আমাকে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা জানেন গত সপ্তাহ আগের সপ্তাহ আমি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে 250 জন কওমির ছাত্র আমাকে একবারে অ্যাটাক করে ফেলছিল। এরপরে আমি একটা দোকানের ভিতরে ঢুকলাম, 3.5 ঘন্টার দোকানের ভিতরে আমি তাদের হেফাজতে ছিলাম। পরে আমি আমার লোকজনকে যখন ফোন করে আনলাম, আনার পরে তারা চলে গেছে। তবে যদি আমি বিষয়টা না বুঝতে পারতাম তাহলে আমার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা যদিও তাদেরকে আক্রমণ করার চিন্তা করি না, তারা কিন্তু মনে রাখে তারা 10 বছর পরে হইল আমাদেরকে দেখে নিব, এটা সবচেয়ে একটা টার্গেট। তো এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে আপনাদের জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের আয়োজন আছে, তাবারকের আয়োজন আছে, অনেকগুলো আয়োজন করেছেন। এখন এগুলো আগে বলতে হয়, কালেকশন বিষয়টা একটা আগে বললে আমি হইতে পারতাম, কি ওয়াজ করার পর আধা ঘন্টা আমি কালেকশন করতাম, কিন্তু সময় শেষ হওয়ার পরে যদি এই অনুরোধ আসে, আমার তো মানবতা কোথায় হলো? যেখানে মাগরিবের পরে মাইক ধরার কথা, সেখানে 10:30টা বাজাইলাম, এরপরে মানবতাটা কোথায় হলো সেটা আমি জানি না। এরপরও একটা কালেকশন করতে গেলে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগে, কালেকশন করার মতন করতে গেলে 1 ঘন্টা সময় লাগে, এর ভিতরে শেষ করা যায় না। আমি এখন কি বলবো বলেন, আমি কোন দিকে যেতে পারি? এখন একজনকে দিব 10 মিনিট, তো কোনো সময় না।
এই সময়টা আমার জন্য অত্যন্ত একটা 10 মিনিট আমি নাসিলে বাড়ির মালিক তপু মিয়া, বাড়ির মালিক 5 জননী, কিন্তু মসজিদের ব্যাপারে কথা বলি যে এই ঘরটার মালিক আমি। কারণ এখানে একটা খানায় কাবার পাথর পড়েছে, যেখানে মসজিদ হবে এখানে একটা খানায় কাবার পাথর আছে, এই জন্য টাকা আপনি পয়সা আপনি দেওয়ার পরেও এটা খোদা রেজিস্ট্রি করে নিছেন। খোদার ঘরের একটা খাসান জায়গা আল্লাহ পাক বানায় নিছেন, এই জন্য মসজিদটা ওয়াকফ করতে হয়। কথা বুঝতে পেরেছেন? তা আমি আপনাদের কাছে জানতে চাই, এই মসজিদকে পুনরায় নির্মাণের জন্য একটা লোক আছে কি যে আমাকে 20,000 টাকা দিবেন? এই এলাকা যাদের সম্পদ আছে, ছেলে বিদেশ থাকে, জানমাল আল্লাহ পাক চাই কি চাই না? আমি বলছিলাম যে একটা মাহফিলের মধ্যে একটা রুহানি বিষয় চলতেছে, দেখেন তো বিষয়টা কিন্তু ঘটতেই গেল শেষ পর্যন্ত। যে বিষয়টা অনুভব করছি আমি, বিষয়টা প্রথম সব প্রথম জাহেরা বেগম দিবেন পিতা, সরি স্বামী ওহিদ হোসেন না, তিনি দিবেন ওনার পক্ষ থেকে এই মহিলা ওনার স্ত্রী দিবেন 20,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তুমি এই জাহেরা বেগমকে আবেদা সালেহা হযরতে মা ফাতেমার জিন্দেগানি নসিব করে, বলুন আমিন। তার স্বামীটার এই দানের উসিলায় কবরটার জান্নাতের গুলজার বানিয়ে দাও, বলুন আমিন। আরেকটা লোক আছেন 20 দিবেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন দুনিয়ায়। এই 10 জন আশারে মুবাশশারার স্মরণে 10,000 টাকা দলিল হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ টাকার মালিক বানায় দিও, বলবো না আমিন। একটা লোক আমি চাইবো 11 শরীফের মহব্বত 11,000, একটা লোক আল্লাহ এই সাথে মিয়ার দান তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। আল্লাহ এই দানের উসিলায় তার মায়ের কুলের, বাবার কুলের সবার মাথার মধ্যে হাসরের মাঠে তুমি নূরের মুকুট পরাইয়া দিও, বলুন আমিন। এমন টাকার মালিক বানাই দাও যেন বছরে বছরে মদিনা যায় নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতে পারি। সুবহানাল্লাহ। কি বেল লাগছে গো তোমার সাথ? ঈদ উপলক্ষে সব মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ। পাক পাঞ্জাতনের মহব্বতে 5,000 টাকা কেউ আসেনি। পাক পাঞ্জাতন যাদের খুঁজছিল আল্লাহ প্রত্যেকটা যুবক পরিমাণদেরকে হুসাইনি সৈনিক বানায় দেবো না আমি। আর কেউ আসেনি 5,000? আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তুমি তার হুসাইনি প্রেমে, হুসাইনের প্রেমে অন্তরটাকে উজালা করে দাও, জোর বলো আমিন। আপনার গোলামরা ডাকে দাঁড়ায় দাও না গো পর্দা খুলে দেখিব নয়ন ভরে আয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি ওগো আমার উম্মতের দরদি নবী কেমনে যাব গো আপনার রওয়াজ মনে যে মানে না মান দেখাইয়া
বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ও ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি ও গো নবীজি নবীকে বলে আপনি গদরে আছেন যে মুমিনে ইয়া নবী সালাম মাশাআল্লাহ আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মেরে চরকে মাবুম মুস্তাফা জানে रहमत पे लाखो सलाम शमअ बुझ में हिदायत पे लाखो सलाम सोला जाम इमामत पावन का दौस हिदायत पे लाखो सलाम संजरी अजमेरी खजगरी बनवार उस्माइनुद्दी ना मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमअ बुझ में हिदायत पे लाखो सलाम अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह है औलिया बेजाइल मेरे दुरूद सलाम भाई नहीं নালিস না শুনলে তো শব্দ তো আসতে হলে চলবে না গর্জে উঠতে হবে কি করতে হবে গর্জে উঠতে হবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নিয়তের আলো ফিরমাসের গলের আলো পাবে কে রাসূল পাক সাল্লাল্লাহু